তো আমাদের এই লোক, সে সুবাদে আজকে আমি ইমানের অগ্নি পরীক্ষা নিয়ে কথা বলবো। ইমানের অগ্নি পরীক্ষা। পরীক্ষা তো জীবনে অনেক পরীক্ষা দিচ্ছেন, শিশু শ্রেণী থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত, ঠিক কিনা? আর এখন তো সারা পৃথিবীতে পরীক্ষাই নাই, অটো পাস। কি পাস? সারা পৃথিবীর মানুষ যদি নেতৃস্থানীয় কলিজার টুকরাগুলো যদি অটো পাস দিতে পারে, আল্লাহ আল্লাহ শাহানু দিতে পারেন কিনা? এই জন্য ওনাকে ফোন করতে হইব, আল্লাহ মায়া করে আপনি পরীক্ষা নিলে পারতাম না, ফেল আপনি সিস্টেম করে আমার অটো পাস করাই দিবে। পড়ি আমিন। আল্লাহ আল্লাহ শাহানু নবীদের থেকে কিভাবে পরীক্ষা নিয়েছেন আজকে কয়েকজন নবীর ঘটনা বলবো। মহান আল্লাহ সূরা বাকারার 214 নম্বর আয়াতে মেসেজ দিচ্ছেন, আমা হাসিবতুম তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও আমার বান্দারা, আল্লাহ বলছেন তোমরা কি হিসাব করো, হিসাব নিকেশ করেছ? MBA পড়ে, কমার্স পড়ে তোমরা হিসাব করছো, এমনি তোমরা আমার জান্নাতে প্রবেশ করবা। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূল আমার বান্দা গুজারিয়া গেছে, তাদেরকে যেভাবে পেয়ে বসেছে দুর্ভিক্ষ, বিপদ মুসিবত, আসমানি বালা, জমিনি বালা, কষ্ট, দুশ্মনদের পক্ষ থেকে মায়ের ওয়াদ-দাররা, মায়ের খাইতে খাইতে বিভিন্ন নির্যাতনে জর্জরিত হয়ে জুলজিলু, তারা প্রকম্পিত হয়ে গেছে। মাবুদরি আর তো জান থাকে না, আর পারতেছি না। তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে বলল, নবী ও মাতা নাসরুল্লাহ, শুধু বলছেন সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে খানা আসবে, নিয়ামত আসবে, সেটা কবে? আর পারতেছি না নবী ও, একটু দোয়া করেন। আল্লাহ জাল্লা শানু তোমাদের এই অধৈর্য দেখে বললেন, ও আমার বান্দারা, আলা ইন্না নাসরাল্লাহি করিব, ও আমার বান্দারা, আমি মাওলার সাহায্য তোমাদের জন্য অতি নিকটে। কে কয়? আল্লাহ। সূরা বাকারা 214 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা একটা মেসেজ দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আশাদ্দুন নাসে বালাউল আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মা লামসাল ফালামসাল ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন সুইদা বিল বালা। এই দুনিয়াতে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে পয়গম্বরগণ, তারপর পয়গম্বরদের পরের ক্লাস যারা নেকামলে খুব ভালো ছিল, পয়গম্বরদের পরের ক্লাস হচ্ছে সাহাবায়ে কেরাম, তারপর তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, এরপর আউলিয়ায়ে কেরাম। নেককারদেরকে যার আমল যত ভালো, তার পরীক্ষার প্রশ্ন তত কঠিন। নবীজি বলছেন। কে বলছেন? এই পর্যন্ত আপনার কাছে কোন পরীক্ষা আসছে ইমানের? অনেকে তো বলতে পারেন, হুজুর আমার ইমান ঠিক আছে। আপনার স্বর্ণটা যাচবাস না করা পর্যন্ত কিভাবে জানবেন যে আপনার স্বর্ণ ঠিক আছে? এটা স্বর্ণকারের দোকানে গেলে কি মেডিসিন একটা দিয়া পরীক্ষা করে না, কোষ্টি পাথর দিয়ে পরীক্ষা করে, আরো জ্বালাই পোড়ায়, কি এসিড মেসিড দিয়ে তামা করিয়ে লাই, এরপরে বোঝা যায় 2% গাইট আছে। এখন রফিকুল্লাহ তো ইমানের এটা এখনো আর্থিং দেন, আর্থিং। আমাদের ব্যাটারি ডাউন হলে পরীক্ষা করে, আবার আমাদের গ্যাস সিলিন্ডার যদি একটু দুর্বল হয় তখন এটারে রিটেস্ট করে, একদম খাদের ভিতরে ঢুকাই 2000 ভোল্টেজে প্রেসারে চাপ দেয়। আমি এই ডরে এখন তো গ্যাসের গাড়ি আর ইউজও করি না, আর ডরে গ্যাস ঢুকাইতে ডরে, মানে রুধ হয় না, এই জন্য অকটেনে চালাইতে আসি গাড়ি। আর মরার আগের দিন পর্যন্ত গ্যাস লাগাইতাম না, ওর কথা কয় না। গ্যাসে এটা ফুটলে গাড়ি তো শেষ, মানুষও শেষ, এ ডরে 100 টাকার অকটেন ইউজ করি, পয়সা যায় যাক, মাল তো তো কেন রে। আর কিটা আমি আর 10 বার মরে গেল, আমি গ্যাস সিলিন্ডার আমার গায়ের পিছু দিয়ে রাখতাম না। আল্লাহ পানা চাই, মাগো এটা ফুটলে সব জ্বলি উড়ি শেষ দোজকের আগুনে, ওরে কথা কয় না। তাতে রিটেস্ট তা আপনার ইমানটারে কি রিটেস্ট করাইছেন?
হ্যাঁ, আহা, আপনি রিটেস্ট না করা পর্যন্ত কিভাবে জানেন আপনার ইমান ঠিক আছে? আপনারা 150 কোটি মুসলমান আছেন, যারা স্বাধীনতা যুদ্ধ দেখছে মুরব্বীরা, তারা বলতে পারে কষ্ট কারে কয়। সবসময় রুহুটা খুলি হাতের মধ্যে লই দৌড় দিছে নাজিরা বাজারের দিকে, ক্যান্টনমেন্টের দিকে, শুধু আইয়ে গোলাগুলি আইয়ে হাতের মধ্যে রুহু লই দৌড়েছে। কোথায় খানা, কোথায় ফরা, কোথায় ছেলে, কোথায় মেয়ে, ঠিক কিনা? আপনি কি এই 50টা বছরের ভিতরে কোনোদিন এমন কষ্ট পাইছেন? এই জমিনে আছেন সুখে, আনন্দ উল্লাসে, আল্লাহ আপনাকে রাখছে, এরপরে তো আল্লাহকে আপনি সেজদা দিচ্ছেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরীক্ষাটা নিছে আল্লাহ, উনি তো মুস্তাজাবুদ দাওয়া, ঠিক কিনা? উনি যদি বলতেন আল্লাহ আবু জেহেল পাথর হয়ে যাক, হইতো কিনা? হইতো কিনা? তারপরেও তো দোয়া করলেন না, পরীক্ষায় জর্জরিত হয়ে গেছেন তায়েফের জমিনে, পাথরে পাথরে রক্ত আর মুজাহিদ জাস্ট হয়ে গেছে। এই বিপদের মুহূর্তেও আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জন্য ঈমান হারা হয় নাই, মানবতা বিবর্জিত হন নাই। পাথর পেছন দিক থেকে মারতেছে, ছোট্ট সোনামণিরাও নবীজিকে পাথর মারতেছে। হুজুর খেয়াল করে দেখলেন ছোট্ট একটা সোনামণি হুজুরের পেছনে পড়ে গেছে পাথরের ভিতরে। হুজুর বললেন থামো থামো, আমার জন্য নয়, সোনামণিরে তো তোমরা পাথর মেরে হত্যা করতেছো, তোমাদের সন্তানটারে বাঁচাও। এই মুহূর্তেও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর থেকে, তিনি আল্লাহর রহমত থেকে নৈরাশ হন নাই, মেজাজ খারাপ করেন নাই, ঠিক কি না? তা আমার আপনার থেকে তো এখনো পরীক্ষা শুরু হইল না। নবীজি কাবা শরীফে নামাজ পড়তেন, যে কাবা আমার নবীর মহব্বতের সৃষ্টি, একজন পয়গম্বরের বাড়ি কাবা শরীফের কাছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কাবাতে নামাজ পড়লে উঠেন নাড়ি বুড়ি সহ দিয়া দিত, চাদর ফেঁসাইয়া হেঁস কাটান দিত নবীজির। নামাজ ছাড়ছেন কিনা? আর আপনারা সুযোগ পেয়েও নামাজ পড়তেছেন না সৈয়দপুরের ভাইয়েরা। নবীজির নামাজ পড়ার জন্য এই পরীক্ষা নেওয়া হইতো, তারপরে নামাজ ছাড়ছেন। তা আপনারা নামাজ পড়তে গেলে কেউ শাস্তি দিবে? হ্যাঁ, আপনি তো খানা খাচ্ছেন। আজকে আমার শামসুদ্দিন ভাইয়ের এখানে কি খানা খাইলাম, বড় মেয়ার গরো, আল্লাহু আকবার। সিরিয়াতে খানা নাই, আহারে খানা রে, হাহাকার। এত সুন্দর বিল্ডিং এ 2 লাইনে ঝর্ণার পানি, গরম বের হয় আবার ঠান্ডা বের হয়। আর আকান্দের তাবুতে গেলাম, সেখানে যাওয়ার পর টাকা জমানোর শখ আমার এই কলব থেকে মুছে গেছে। ছোট্ট ছোট্ট কুড়ে করে পলিথিনের নিচে 20-30 জন গেছাগেছি থাকার কারণে তাদের গায়ে চর্ম ব্যায়াম, বিভিন্ন রকমের ব্যায়াম হয়ে গেছে, ইজ্জত আব্রুত সব শেষ, পলিথিনের ভিতরে আছে। আর আপনি তো সুন্দর ঘরে আছেন, সুন্দর পানির ব্যবস্থা আছে, ভাবি সাহেব আছে, আনন্দের কোনো শেষ নেই। তারপরেও তো আপনি নামাজটা পড়লেন না, তারপরেও তো আমার আল্লাহ জিকির করলেন না, তারপরেও তো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি দুরূদ দিলেন না, তারপরেও তো আপনি একামতে দিনের কাজ 5টা মিনিট করলেন না, দিনের দাওয়াতটা একজন অমুসলিমকে আপনি পৌঁছাইলেন না, নিজের একজন মুসলমান ভাই যারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে তাদেরকে একটু বুঝাইলেন না। আপনার থেকে তো আল্লাহ পরীক্ষায় নেয় নাই, এরপরেও তো আপনি ঠিক রইলেন না। দেখেন নবীজিকে জেলে পুরিয়ে রাখা হইল শুধু কলেমার দাওয়াত দেওয়ার কারণে। সোহাইবে শিয়াবে আবু তালেবে কাবা শরীফের কাছে, এই গুহাটা এখন সুড়ঙ্গের কাছাকাছি। 3টা বছর হুজুর সেখানে অবস্থান করলেন। এটা হুজুরের বংশ সহ যারা, খানা নাই, গাছও তো বেশি নাই, বাবলা কাঁটা খেয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানা মুবারক গাছের বাকল হয়ে গেছে। এত কষ্টের পরেও আমার আল্লাহর ইবাদত ছাড়ে নাই, কথা ঠিক কিনা? আর আমরা 150 কোটি মানুষ আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমাদের থেকে আল্লাহ কোনো পরীক্ষা নিল না, এরপরেও আমরা আল্লাহর কাছে নাই, আছি। তাইফের জমিনে যে মাইটটা খাইছে, ও উহুদের জমিনে বিশ্বনবী যে মাইটটা খাইছে, আরে মাইরে, এত বড় পয়গম্বর শেষিয়ে লেছে সোজা কথা। হুজুরের সামনে মাত্র অনেকগুলো সাহাবী শাহাদাত বরণ করলেন, আর সামনে
সাহাবী আবু তালহা আছে, একে একে সব শহীদ। আবু তালহা লম্ফ জম্প দেয়, এরে ইবনে কামিয়া যখন আসি হুজুরের এমনি কোপটা মারলো, হুজুরের এদিক দিয়ে পড়ছে, বিদে গেছে বর্ষা, উনি লম্ফ সম্পত্তি কয় ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, বুঝাইতে চায় মুহাম্মদ তো রাসূল ছাড়া কিছু না, তারে মারি কি লাভ, বেটা আমারে মার। সাহাবী আবু তালহা দেহে প্রায় ৭৯টা তীরের আঘাত, তরবারির আঘাত, ডান হাত পর্যন্ত কবজিটা উড়াইয়া দিছে। নবীজি রক্তে রঞ্জিত বেহুশ হয়ে গেছে, নবীজির চিনা যায় না, রক্তে বোঝাও যায় না। স্যাটেলাইট থেকে, ইউটিউব, ফেসবুক থেকে, বিবিসি থেকে খবর, কতিলা মোহাম্মদ ইবলিচ্ছা সোরা খবর পৌঁছায়, ও আবু বকর, ও উমর, বহুত লাফাইছ, আজ্জা মোহাম্মদের সাড়া গো ভাঙছি গো, মরে গেছে, কিলে যুদ্ধ করস? তখন সাহাবী আবু তালহা চিৎকার দিয়া কয়, সাহাবীরা রে, কে কোথায় আছস? আমার নবী মরে নাই, আমার কোলে আছে, কাঁধে লইয়া উহুদ পাহাড়ের উপরের দিকে সুরঙ্গের ভিতরে চলে গেছে। তাহলে সে নবীর প্রতি যদি আল্লাহ এমন পরীক্ষা নিতে পারে, রফিকুল্লাহর প্রতি, আপনার প্রতি এ পর্যন্ত আল্লাহ কোনো পরীক্ষা নিছিনি? তারপরে অত মহান প্রভুরে আমরা স্মরণ করলাম না। ও মাগো, ও পর্দার আলের আমার আম্মাজিরা, কত সুখে আছেন গো মা, তারপরেও তো আমার আল্লাহ জিকির করলেন না, নামাজটা পড়লেন না। আপনি মনে করতেছেন এভাবে জান্নাতে চলে যাবে। মাকড়াসা নামক সূরাতে আল্লাহ বলেন আলিফ লাম মিম, এর অর্থ কেউ বোঝে না। ২ নম্বর আয়াতে কয় আহাসিবান নাস আইয়াতরুকু আইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইফতানুন। নবী সৈয়দপুরের লোকেরা কি হিসাব করে রাখছে আমি এমনি তা করে জান্নাত দিব, এত মূল্যবান জান্নাত, তাদেরকে পরীক্ষা না করার আগ পর্যন্ত না, আমি তাদেরকে এমনি ছাড়বো না, তাদের থেকে পরীক্ষা নিব আমি, তারপর পাশ ফেল। তাহলে ইমানের পরীক্ষা এই বয়সে পর্যন্ত দিলেন না। আল্লাহ আপনাকে ihsan করতেছে, এখনো পরীক্ষার ডেট ফালায় নাই। পরীক্ষার ডেট ফালানো এ ফাঁকে দিয়ে যারা মরে যেতেছে আল্লাহ তা করে ihsan করে দিব, কথা ঠিক কিনা? কিন্তু আপনারা আল্লাহর ইবাদত গুলা তো ঠিক রাখবেন। মুসলমানের ভিতরে 3% নামাজ পড়ে না, দোকানগুলা, বাজারগুলা উল্লাসিত, উদ্ভাসিত, মোহিত, আলোকিত, আর আল্লাহর মসজিদটারে মারি শেষ। মসজিদ এসা পড়িও 2-3 জনে বাতি নিবালো, আন্ধার করো, আন্ধার করো। চা দোকানের বাইরের লাইট জ্বলে, সারা রাত জ্বলে, কুকুরের বাইরে শুই থায় আলোর নিচে, আর আল্লাহর ঘরে মারি শেষ করে দেখছি। আর আমার কিছু ইমাম সাহেবের আছে, জীবনে সাবির হ্যান্ডম না দিতে পারলো, ফায়খানার সাবি তার কাছে আছে। আগা ধরলে যে দেখবি হুজুরের ক্ষমতা, হুজুরের তো আমার উপরে খেপা হয়ে যাইব, চলে যাচ্ছে কথা নেই সব টেলিভিশনে। আগাটাতে ধরলে যদি কস হুজুর একটু সাবিগা, হ্যাঁ হেদিন না আমার আরো 6-7 দিন আগে ওই কমলনগর ওয়াজ করতাম গেছি, দেখলাম আর কি হুজুরের বাম্পার। আমি একটু মফিজের মতো এটা খুলি টুলি, হুজুর আমি একটু ইস্তেঞ্জা যাইও, মানে হেদিকে কোনা হেদিকে আমি পুকুর পাড়ে পাড়ে ঘুরি। পরে দুগা চিনতে পারছে, হা হা হুজুর আইয়েন, কোনা নীতি আছে, কি অবস্থা হুজুর? মসজিদের টয়লেট গুলা খুলি রাখবেন। বলতে পারেন হুজুর বাঙালি অনেকে তো হাগার জনস্বাস্থ্য বিধি বোঝে না, টয়লেট ইয়েনো পায়খানা করে আরেক জায়গায়, আর গণ টয়লেটে চাইলে বুঝা যায় তোরা কত সিভিলাইজ না আনসিভিলাইজ, ঠিক নি রে? কুকুরেও সিস্টেম মতে পায়খানা করে, খবরদার। তো খুলি রাখবেন, মসজিদ গুলা খুলি রাখবেন, খাদেম একজন নিয়োগ দিবেন, 3000 টাকা, সারা রাত আল্লাহর ঘর পহরা দিব, ঘর আলোকিত থাকবে। আমি হিন্দু ভাইদের মন্দিরগুলো আমি অবজার্ভ করি, কি সুন্দর আলোর বন্যা দিয়ে সাজায় রাখে। সারা পৃথিবীতে কারেন্ট দিতেছে আল্লাহ মসজিদের কারণে, না সুবহানাল্লাহ? আমি বলি দিব ময়নাল্লাহ টিয়া তো আমি খাইছি, সুবহানাল্লাহ আমি করতে হইব, জোরে গা আতুড়া। মসজিদের লাইট আর নিবেবি নি, মসজিদের টয়লেটের তালা বন্ধ করবি, করবি? সিএনজি পাম্পের মতো 24 ঘন্টা বরকত আল্লাহ দিব। মসজিদ গুলো আর আটকাচ্ছে,
আর মসজিদে খালি কালেকশন করে। তোরা কালেকশন করতে কইছে কি বেশি খা বেটা। আমি কোনো কালেকশন করি না মসজিদে, না কইলে বেশি হলো ওটা কিনবো কে জিয়ে না বেশি হবে তো। আমার দরকার কালেকশন করার মুসল্লি, যাইতে যাইতে খালি দেখে দানো কারিল বাইরের মধ্যে করি এমনিতে দানো কারে। আসরের সময় যে সুন্দর বাম পারলে দানো কারিল, দানো কারির পিতা মাতা আল্লাহ সুখে রাখো কয়বরে অন্তস্থ জিয়াদা করে গেলেছে। নূরের টুপি পরাইয়া ওঠায় কাল হাইসরে। দেন বাইরে দেন, আসরের নামাজের শেষ সময় দোয়া কবুলের সময় 990 টাকা হয়েছে। আর 10টা টাকা দিলে 2 ব্যাগ সিমেন্টের পয়সা হবে। সিএনজি থেকে মারুতি গাড়ি থেকে দিলে 10 টাকা। মারহাবা ওই আল্লাহ পুরা মধ্যে আছে লিসুকুন টানে ব্রেক নাই, ঠিক কিনা? আসেনি এরকম কালেকশন? এইসব কালেকশন বাদ দি মুসল্লি কালেকশন করবি বিশ্ব রোডের পাশে পাশে মাইক একটা দি। ওই কি মাইক এটা আছে না চোখে তো দেই না। কি মাইক? কে আইমার মাইক? হ্যাঁ কে মাইক? এ কে মাইক দিয়ে কালেকশন করবি? দেন ভাইরা দেন। আমাদের মসজিদে আসরের আজান হয়েছে, 3 জন মুসল্লি মাত্র আছে। সিটিং এর আইয়ে না 10টা হুন্ডা চলে যেতে ইউনুসের লই সিটিং এর আগদার গাড়ারা দেন। সিটিং এর করে মসজিদের ভিতরে মেলা মারি দেন। স্টার লাইন যাইতে আছে, বিভিন্ন গাড়ি যাইতে আছে। গাড়ি থেকে 10-20টা সিটিং এর করে ভাড়ায় দেন, মসজিদের ভিতরে ঢুকাই দেন। 10 কাতার কালি আছে দেন। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কয়বরে। অ্যাক্সিডেন্ট থেকে সিটিং এর ঘরে বাঁচাইয়া পৌঁছাইও তা ঘরে ঢাকাতে। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করিবার। তুই কি এর মসজিদের কালেকশন করস? মুসল্লি কালেকশন কর। তবে আল্লাহ অটোর মধ্যে 5 জন মুসল্লি যাইতে আছে, কালেকশন বাদ দিগো দেন ভাইরা। অটোর 5টা মুসল্লির ঠেলি ভিতরে ঢুকাই দেন। সিটিং এর মিনিট আনতে আছে, নুরালি জর্দা দিয়ে ফান ভর্তি আছে, সিটিং এর ঢুকাই দেন, মসজিদের ভিতরে ঢুকাই দেন। ঠিক নি রে? তো তোরা তো নামাজ পড়লি না। নবীগণ কত কষ্ট করছে, সাহাবায়ে কেরাম কত কষ্ট করছে। তোকে তো কোনো পরীক্ষাই নাই। তারপরে নবীজি জীবনে একটা দিনও তো সুখে থাকার সুযোগ ছিল না। যুদ্ধ আর যুদ্ধ। তারপরে অফিসিয়াল যুদ্ধ তো হইল 9টা, অলিখিত যুদ্ধ আছে 83টার উপরে। জিরাইবার সুযোগ নাই। আমরা তো জিরাইতেই আছি, এরপরে মহান আল্লাহকে আমরা স্মরণ করি না। তারপরে জাকারিয়া আলাইহিস সালাম কলমার দাওয়াত দিতে আছে, উম্মতেরা দড়ি ওনারে দৌড়াইতে আছে, চাইনিজ কুড়াইলে হকি স্টিক লই। উনি ক্যান্টনমেন্টের এদিক দিয়ে বড় গাছ পাইছে। গাছে কয় নবী নবী আপনাকে চিনল না তারা। আসেন আমার কলিজা ছিঁড়ে দিছে, আমার ভিতরে ঢোকেন। ইবলিস চোরা হুজুরের ফাগড়ি এভাবে জাগাইয়া ধরে রাখছে। আর সন্ত্রাসীর ঘরে কয় ও সন্ত্রাসীরা হুজুর গায়ে বয় ন, হুজুরের গাছের ভিতরে আসত রাখারা আসত আয় আয় আয়। সবাই কয় কই হুজুর তো দেখি না, হুজুর গাছের ভিতরে আছে। এই যে হুজুরের পাগড়ি, কোথায় তো কত হুজুরের ধর্ম কেমনে অ্যারেস্ট করবো কেমনে? আর সমিলাম ইলেকট্রিক করার দিছে রিয়া লাগাছে রে, দেখবি হুজুরের দুই টুকরা গাছ ছিটতে আছে। সন্ত্রাসীরা রে গাছ ছিঁড়া যায়, মাথা ছিঁড়া যায়। মহান আল্লাহ ডাক দিয়া কয় জাকারিয়া কইবা নবুয়তের দপ্তর থেকে নাম কাটা দিব। এই জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত করে ফেললো, তবুও তিনি আমার আল্লাহকে ভুললো না। ঠিক না? তুমি তো আল্লাহকে চিনলা না। তুমি মনে করছো এই বিশাল জান্নাতে এমনে যাইবা? কে কয় তোমারে? পরীক্ষা দিতে হবে। সামান্য তুমি ঠান্ডা সহ্য করে ফজরের নামাজ পড়লা না, তুমি জান্নাতের 8000 হুর পাইবা। কয় কে? এই ঠান্ডা ভোগ করে, ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহকে সেজদা দিলে আল্লাহ কয় হ্যাঁ এরকম দুলার জন্য তো আমি রেখে দিয়েছি হুর 8000। কয় হাজার? কি ইনশাআল্লাহ বিয়ে করবেন তো? বিয়ে করতে হলে আমল করতে হইবে, আমল করতে হইবে। এই এলাকার সারা সুন্দরী মেয়েগার সাথে প্রেম করতে হইলে, বিয়ে করতে হইলে 1 কোটি টাকা চাইলে 1 কোটি টাকা মরানা দিব তো মাইয়াগারে চায়। ঠিক কিনা? মায়ের ভাই অনুষ্ঠানের খরচ পর্যন্ত দিতে। তা আল্লাহ যে আপনারা এত বড় জান্নাত দিব পরীক্ষা ছাড়া নি, এই কথাটাই আল্লাহ বারবার আপনারা দমকাইতেছে নোট অফ ইন্টারগেশন দিয়া। আহসিবান নাসু আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
ঠিক কি না? লোকেরা কি ধারণা করেছে আমি এমনি তাদেরকে জান্নাত দিয়ে দিব? না, তাদেরকে আমি সাইজ করে ছাড়বো। তো এই পর্যন্ত তো তিনি আমাদেরকে কিছুই করলেন না, এটা তার এহসান। উনি ইচ্ছা করলে পরীক্ষা না নিয়েও অটো পাস করাই দিতে ওনাকে বলতে হবে। তাহলে যুবকেরা আপনারা ইবাদতগুলো ঠিক রাখবেন তো, নামাজ ঠিক রাখবেন তো। আমার আম্মাজিদেরকে মেসেজটা দিবেন, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা অন্য কিছুর আশা করতে পারে না, আর আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়ে দিবে 10 দুনিয়ার সমান বিশাল জান্নাত। সুবহানাল্লাহ। যখন সর্বশেষ ক্ষমাকৃত ব্যক্তিকে জান্নাতের দিকে ফেরেশতারা নিয়ে যাবে, দুই বাহু ধরে কোটি কোটি মাইল চলে যাবে, পাখি ডাকা বন বনানি দেখবে, কো ভাই আমি আমার জান্নাত পাই গেছি। আরে গোলাম আইসুদ্দিন, এটা না তোর জান্নাত বহুত দূরে আছে। কো ভাই আপনারা আল্লাহকে ফাইজলামি করি না, আল্লাহ দোয়াই লাগে আমারে দেন। কোন এটা তোর জান্নাত না আরো বহু দূরে, আরো কোটি 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 মাইল নিয়ে যাবে, আরো সুন্দর। তারপরে ঢেল নিয়ে আসে, খাট, বক্স খাট, ইংলিশ খাট। সে হাঁফাইয়া কো ভাই আমি বসে গেছি, আমার জান্নাতে চলে আসছে। আরে গোলাম ডাকাইতের ফলা এটা নো আরো বহু দূরে। এইভাবে কোটি কোটি মাইল পথ আপনাকে নিবে। বর্তমান বিজ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের আইডিয়াটা তারা সাপোর্ট করতেছে। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। অ্যামিক্রন সিটি সৈয়দপুর গ্রামটা, গ্রামের নাম অ্যামিক্রন সিটি গ্রাম। এটা 10 কোটি সূর্যকে তার পেটের ভিতরে ঢুকায়। এই মহাকাশ গ্যালাক্সি ব্ল্যাক হোল ছায়াপথের মাত্র 1% আবিষ্কার করেছে, আর অনন্ত মহাশূন্য 99% কি আছে অনন্ত মহাশূন্য খালি। বিজ্ঞানীরা অবাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতের ডিজাইন দিয়েছে ঘটনা সত্য। এত বড় জান্নাতে যাইবেন, আপনাকে কিছু পরীক্ষা দিতে হবে। পরীক্ষা তো এখনো আল্লাহ করলো না, তারপরেও তো আপনি ইবাদতগুলো করতেছেন না। ইনশাআল্লাহ ইবাদতগুলো করবেন তো। তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ, উনি জাতির পিতা। কিসের পিতা? ওনাকে কেমন পরীক্ষা করছে আল্লাহ? ছাড় দেয় না, ছাড় দেয় না। দিনের দাওয়াত পৌঁছানোর কারণে ট্রাইব্যুনালে আইন পাশ করে ওনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে, জামা কাপড় খুলে উলঙ্গ করা হচ্ছে। জিবরিল আমিন কয় আল্লাহ আপনি কি শুরু করছেন সৈয়দপুর গ্রামে? কি হয়েছে? আপনার খলিল নূরে পেশানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তার পেশানিতে তাকে উলঙ্গ করে ফেলে দিচ্ছে। মাওলা আপনার খলিল যদি বেইজ্জতি হয়ে যায়, আল্লাহ সমগ্র নবী রাসূল বেইজ্জতি হয়ে যাবে। তো কি হয়েছে ঘটনা? আপনার দোস্তরে খলিলকে উলঙ্গ করে ফেলে দিচ্ছে অগ্নিকুণ্ডে। আমার আল্লাহ কয় জান্নাত থেকে আমার দোস্তের জন্য জামা কাপড় ড্রেস পরাইয়া দাও। আর আগুনের মহান আল্লাহ ফোন করে দিচ্ছে ফায়ার সার্ভিসে। হ্যালো ফায়ার সার্ভিস। আমার সোনা বন্ধু, সারা পৃথিবীর যে সমস্ত ফায়ার সার্ভিসের ভাইয়েরা এই চাকরিটা করে, মুসলমান বাদ দিয়ে অমুসলিম যারা, আমি কল্পনায় দেখি তারা আগুন নিবায় ফরেন ইন্ডাস্ট্রির পরের বাড়ি নিজের গায়েতে জাহান্নামের আগুন লেগে রয়েছে। ও তার খবর নাই, খবর নাই গো, ঠিক না? ঈমান না আনলে তার গায়ে জাহান্নামের আগুন আমি দেখতে পাচ্ছি জ্বলতেছে, তার গায়ে আগুন, সে মানুষের বাড়ির আগুন নিবেতেছে। মহান আল্লাহ ফায়ার সার্ভিসের ফোন দিতেছে 017 হ্যালো, জি আল্লাহ হুকুম। মহান আল্লাহ হুকুম করেন আগুনেরে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। উনি দিব্যি বসে রয়েছে মঞ্চে, নমরুদ সিটিং কে কয় কি রে আগুন তোর শক্তি নাই? ও শক্তি আছে না? না আছে। এদিকে বেনসনের মতো আঙ্গাই খাইলেন ডাকে তুলল। এদিকে সিটি কে কয় আগুন, কে কয় আগুনের জবান আছে কিনা? এই সৃষ্টির প্রতিটা অনুপরমাণু জবান আছে, যেটা আমরা বুঝি না, মহান আল্লাহ বুঝে, কথা ঠিক কিনা? এই আগুনের যিনি নিয়ন্ত্রণ করে তার সাথে আপনারা মিউচুয়াল করেন, তার সাথে বোঝাপড়া করেন। মাবুদ্রি জাহান্নামের আগুন থেকে পানা চাই। ও পর্দার আলের আমার আম্মাজিরা, পাকের ঘরে ফাঁকশাক করতে যাইয়া মোরগ যখন রান্না করবেন, কাবাব বানাবেন, গিরিল বানাবেন। কি বানায়? গিরিল। গিরিলের গিরিল কয় কেন বুঝতে পারলাম কালকে। এটা তো রডের ভিতরে দিক একবারে মুরকাটারে করিয়া আমার এক মাহফিল হুজুর আপনারা গিরিল খাওয়াইও।
আমি ডরে শেষ। মাগো আমার গিরিল করে দিব মাগো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিও কি গিরিল দিবেন, আর গিরিল পরে দিলে তো আমি যাইবে। ওমা দেখিছে ফোড়া মুরগা একটা, এক জোরনি মুরগার কত নাম, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, গিরিল, আরো কত নাম রে। হে দে দে জোরনি মুরগা, কথা কয় না। ও আম্মাজিরা, মুরগা তো আপনি জবাই করে গ্রিল বানান, আপনাকে জিন্দা অবস্থায় মহান আল্লাহ জাহান্নামে গ্রিল বানাইবো। চোখের পানি যদি টপ করে ছেড়ে দিয়ে কাঁদতে পারেন, আল্লাহ আমি তো তোমার বান্দি, অসহায় বান্দি, তুমি কেমন করে আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবা, এই কথা কল্পনা করে করে চোখের পানি ছেড়ে দিলে ফেরেশতারা ভিডিও করে, ইউটিউবার ফেরেশতা আছে, মহান আল্লাহর কাছে নিয়ে ভিডিওটা নিয়ে আসে। ও কি রে কি ঘটনা, কো সৈয়দপুর ওকে মহিলা দেখছি, আল্লাহ এমবিবিএস ডাক্তার নেই, মহিলাটা উপজেলা নির্বাহী অফিসার, বহুত বড় মাপের স্কলার, আল্লাহ জাহান্নামের ডরে কাঁদে, ও আল্লাহ কাঁদে, আমার বান্দি জাহান্নাম দেখছে কিনা, কোনা দেখে নাই, আমার যে বান্দি জাহান্নামের আযাব না দেখে এভাবে কাঁদছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিলাম। কাঁদতে হবে তোরে ভাই, বাইরে হুন্ডারা চালাবি, কাঁদি দিবি জাহান্নামের ডরে। আল্লাহ তুমি তো আমার থেকে পরীক্ষা নিলা না, তোমার দোস্ত খলিলুল্লাহ এত পরীক্ষা নিলা, কত নির্যাতন ওনাকে করা হয়েছে, ডাইরেক্ট খলিলুল্লাহর পরীক্ষা নিয়ে উনি আই লাভ ইউর ক্লাস উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা একদিন কয়, আল্লাহ আপনি তার জাতির ভিতর উপহার দিলেন, তারপরে আপনি তারে খলিলুল্লাহ উপহার দিলেন, আমরা তারে একটা প্রশ্ন করবো এমসিকিউ পদ্ধতিতে, কইরে এই পদ্ধতিতে যত পদ্ধতি পরীক্ষা করস ফাইতি ন। আমার দোস্তর আমি 3টা পরীক্ষা দিছি, 100 নম্বরের ভিতরে 200 পাই গেছে, নম্বর আর নাই, যা পাইছি সব নম্বর পাই গেছে। আল্লাহ আমাকে একটা প্রশ্ন আপনি শিখাইয়া দেন না, কইরে ফাইতি ন, উনি এমনি পাস হয়ে যাবে, পারবি না, কারণ আমরা একটা পরীক্ষা করবো, আপনি কেমনে খলিলুল্লাহ তারে বন্ধু কেন বলেন, আমরা পরীক্ষা করবো। কত তোদেরকে চান্স দিলাম, ঠিক আছে। ময়নামতি পাহাড়ের পাদদেশে উনি দুম্বা ছড়ায়, ফেরেশতা একজনের প্রতিনিধি বানাইছে, তুমি পরীক্ষা করবে এইভাবে, আমি মাহবুদের নাম তুমি একটু উচ্চারণ করবে, আমি আল্লাহ জিকিরটা শুরু করে দিব, দেখবে আমার দোস্ত কি করে। ওই ফেরেশতা মানুষের শুরুতে টান দিছে, কি সুন্দর মাহবুদের জিকিরের টান, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এত মধুর সুর আল্লাহর খলিল কোনদিন শুনলো না। হায় হায়, আমার মাহবুদের প্রশংসাটা এত সুন্দর করে গাইলো রে, কে গো তুমি কোন দেশের শিল্পী, আমার প্রাণ আনছান করে শিল্পী, তোমার আইডেন্টি কার্ড দাও, তোমার বাড়ি কোথায়, তুমি বাড়ি দিয়ে কি করবেন, ভাই তোর কণ্ঠে কেন রে এত জাদু রে, আমার মাহবুদের যে প্রশংসার বাক্যটা কইছো তো আমার কলিজাটা সিদ্ধ হয়ে গেছে, আরেকটা বার আরেকটা বার কইলে আপনি কি দিবেন, আমার এই যে এই অর্ধেক দুম্বা তোমাকে দিয়ে দিব। আবার ফেরেশতা কয়, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, আমার সুমহান মহান পবিত্র রব, যিনি সব রাজাদিরাজ, অল সভরেন্টি পাওয়ার যিনি মালিক। এভাবে তিনি আবার বেহুশ হয়ে গেলেন। মাহবুদের প্রশংসা ফেরেশতার মুখে মানব রূপী, এই ফেরেশতার মুখে প্রশংসা শুনে বেহুশ হয়ে গেলেন। হুশ থেকে ফিরে আসি ধরলেন তারে, বাইরে তুই কি কোনো তারিখ মনোয়ার নিরে কোনো নাকি আইনুদ্দিন আল হাজাজ না মুহিব খান না মশির রহমান, তোর কণ্ঠে এত জাদুকিরি রে, তোর বাড়ি ঘরের নাম কিতা, কমিয়ার নাম দিয়ে কি হইব, আবার আর একটা বার আমার মাহবুদের প্রশংসাটা কর্ক করলে কি দিবেন, তো সব দুম্বা দিয়া দিমু। আবার বললেন, দিয়া দিলেন দুম্বা, মহান প্রভুর নামে শুনিয়া তিনি মূর্ছিত, আবার তার জড়াইয়া ধরলেন, আবার একটা বার বলো, ও বলি আর লাভ নাই, আপনার কাছে কিছুই নেই, কুইট হয়ে গেছে। এবার আল্লাহ নবী খলিলের বাইরে আরেকটা বার যদি বলো, সে হাজার হাজার দুম্বা সরাইতে তো তোমার রাখাল লাগবে, কোথায় রাখাল লাগবে, আমি মালিক থেকে তোমার রাখাল হয়ে গেলাম, তবু আমার মাহবুদের নামটা আরো একটা বার উচ্চারণ করো। ফেরেশতা আবার ডাক দিলেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ বেকারার হয়ে গেলেন, আর তো কিছুই না, তার গোলাম হয়ে গেলেন। এবার ফেরেশতা যাওয়ার সময় কয়,
আইডেন্টি কার্ড বাইর করে দিয়া কয় ওই আমার দুম্বা লাগবে না গো। দাঁড়াও, তোমার দুম্বা তুমি সরাও। আইডেন্টি কার্ড ডিএসবি বার করে দি। ওরে জিব্রিল আমিন, কিরে 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 তুই এই ঘটনা এই শুরুতে। আল্লাহর খলিল আমরা মহান প্রভুর কাছে চ্যালেঞ্জ ধরেছি, মহান প্রভুর কাছ থেকে আমরা সুযোগ নেওয়ার চেষ্টা করেছি। আপনাকে যে খলিলুল্লাহ বানাইলো, এত পরীক্ষা করার পর আপনি আই লাভ ইউর ক্লাস গোল্ডেন এ প্লাস পান, ঘটনাটা কি? আমরা সব ফেরেশতা মিটিং বসে মহান প্রভুর কাছে সুযোগটা চাইলাম। আজকে পরীক্ষা করে দেখলাম আল্লাহর খলিল আপনি সত্যিকার আল্লাহর খলিল, কথা ঠিক কিনা? আমাদের হৃদয়ে আজানের ধ্বনি শুনিয়া যাদের হৃদয়ে আনচান করে না, মহান প্রভুর সম্মানে মসজিদে এসে আল্লাহকে সেজদা লুটিয়ে পড়ে না, সে মুসলমান নামের কলঙ্ক তার কিসের বেঈমান রয়েছে, তার পরীক্ষাই বা করবে কে? কথা ঠিক কিনা? এই আজানের মর্মটা আমার প্রিয় কবি আবুল কাজেম আল কায়কবাদে বুঝেছে। আমার শিরেও বসিরা পাগল হয়ে যায়। কে শোনালো? আহা কি ধ্বনি রে, কোথা থেকে সুর বেশি আসলো? সমগ্র নীরব নিথর নিস্তব্ধ পৃথিবীর ঘুম ভাঙিয়ে কেউ শোনালো মোরে আজানের ধ্বনি। মরমে মরমে শেষ বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনী কি মধুর আজানের ধ্বনি। ঠিক কিনা? কে আমাকে শোনালো? তা আপনার তো ইমানের পরীক্ষাও আল্লাহ নিল না। আপনি তারপর তো মহান প্রভুর প্রেমে আল্লাহকে তো সিজদা করার দরকার। কি বলেন বন্ধুরা? আর আল্লাহ নবীকে ইব্রাহিম খলিলের যে কষ্ট দিয়েছে নমরুদে, তারও আল্লাহ সাইজ করছে, করছেনি? মশা দি কয় না, মশা মারতে কামান দাগা, ওরে কথা কয় না, মশা মারতে কামান দাগা। মশা দি ল্যাংড়া মশা, যেটা পাওয়াটাও ভাঙা, সাগরিয়া মিনটা জোনটা, তারপরে আকাশে সবুজ যাবে একে। মশারা সব মিটিং করছে, করে কে যাবি? বেগুনে কয় আমরা 10টা হুন্ডা লই এনে অপেক্ষা করি, যেটা পাওয়া ভাঙা করে ভাই আমার একটু জিয়াদ করবার সুযোগ দিচ্ছে বাইরে। আমি যাই না নমরুদ সিটিকে, আমি যাই চাই না অপারেশনটা সাকসেস করতে পারিনি, যদি আমি না পারি আমি ফোন দিব তোরা আইস। বা এই লেঙ্গা বাঙ্গাসুরা মশা এটা আমার মতো এসকার একটা যাইয়ে এদিক দিয়ে ঢুকে গেছে নমরুদ সিটি, যাই ভিতরে যাই, আস্তে হুল বসাই দিছে কামড় দিয়ে। ফিএসের প্রধানমন্ত্রীর করে মাথার একটু বানাই দে, থাড়বা থাড়বা, তালে তালে থাড়বা। কি রে মশা জুত করি থাক, আবার কামড় মারে করে শক্ত কিছু দিয়ে জুতা টুতা দিয়ে ফেরোসা, জুতা দিয়ে ফিরতে আছে, জুতা দিয়ে ফের যতক্ষণ ফিরে ততক্ষণ ভালো লাগে। এদিক দিয়ে মশা ক্যাডার এগুলা ফোন দিতেছে, হ্যালো কিতা করো শোন, ও ভাই কথা কইছে, সাবধান আসি আসি, অপারেশন সাকসেস হইব হইব। হিডি তো মশা মোড়া মোড়া গুণ, ডেঙ্গু ডুঙ্গু জিডি করোনা ভাইরাস আথা রইতেছে, আইতেছে আই তুই চলিয়া রাইস, তোরা গাবর আইস না, আমি সাকসেস করে গেলাম রাইস ক সকালা রাস্তা। এরপরে ফিডায় জুতা দিয়ে ফিডায়, তালে 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 আহারে ফিডা। এরপরে ফিয়েছে আর কতক্ষণ ফিডে বা হাতে ধরো করে শক্ত কিছু দিয়ে ফিডা, কাঠের বাটাম আছে না, এটা যেন বাড়ির লোকে মাথার 2 ভাগ। মশা আবার ঠ্যাং শেষাইতে শেষাইতে তাও কাছে যায়, মিন্টার কাছে যাই করে ব্যাগটি হুন্ডাও লাগো কাছে, সাগরিকের কাছে ভাই আসি তো ক অপারেশনের খবর কি, তামা করে দিছে, মাথা ফাটা দিয়ে আসি। ঠিক কিনা? নবী রাসূলদেরকে যারা কষ্ট দিছে কেউ শান্তিতে দুনিয়া থেকে মরে নাই, শান্তি পাই মরে নাই, পাইছে? আলেম ওলামা হক্কানি রব্বানি পীর মাশায়েখ, ওনারা আল্লাহর নির্বাচিত মহাপুরুষ, মহব্বতের লোক, তাদের সাথে মিলেমিশে চলবেন, তাইলে আপনার ঈমান ঠিক থাকবে, ঈমানের স্পিড বেড়ে যাবে। কথা কয় না? এর মানে নূহ আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। হায় হায়, উনি 950 বছর তাফসীর মাহফিল করছে। কয় বছর? قال ربي إني دعوت قومي ليلا ونهارا। আল্লাহ আমি আমার দেশবাসীরে দিন রাত্রে ওয়াজ করছি, আফসারি সাহেবের মতো শাহদৌলতপুর দিনে ওয়াজ করছি, আর সৈয়দপুরে রাত্রে করছি, আল্লাহ নিমসার বাজারে করছি, যেখানে পাইতাম সেখানে। তবে আফসারি তো ওয়াজ করি, কৈতরের গোস্ত খাইতো আর মাল নিত, আল্লাহ আমি মাল নিন আল্লাহ। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা।
আমি যতই ওয়াজ করি তারা আমার থেকে দূরে সরে যায়। নিমসার বাজারে ওয়াজ করতে গেলে হুজুরের দেখিয়ে মুখ, তারপরে 100 বেশি আবিহে মুখ দেখিয়ে আমাকে হুজুর বেসাকিটা চলে কামিলা। আল্লাহ আমারে কত নির্যাতন করলো, বেইজ্জতি করলো। নিমসার বাজারে দেখলে হুজুরের এমন মার দিত, মারতে মারতে মৃত্যু ভেবে ডাস্টবিনে ফেলে রাখত। একদিন তিনি মহান প্রভুর কাছে দোয়া করলেন, মাবুদ রে, ও মাবুদ, রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। দিছে দরখাস্ত মারি, আল্লাহ একটা কাফিরকে সিটিং এরও রাখবেন না, সবটি অবান করে গেলেন মারি। নবীদের দোয়া কবুল হয় কিনা? আলেম ওলামার আহাজারি কবুল হয় কিনা? ও কবুল হয়। মহান প্রভুর ধর আস্তে রে আস্তে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ঠিক কি না? ফেলাস দি ধরে তো আল্লাহ। বুড়িয়ার বাড়ি চুরি করতে এসে চোরা, বুড়িয়া হুতেরা থাকে সাউথ আফ্রিকা, দুবাই ব্যবসা আসে। বুড়িয়া হুতির এসে বক্স কাটে, সোরা সব চুরি করে লই যা। বুড়িয়ে কয় ওড়ো না, সোরারে ধরো না। আমি দেখতে চান না, তারে ক বুড়িয়া করতে আসে সোরারে, বুঝবি বুঝবি ফরের হাতের ধরা যেদিন খাইবি। সোরা চিন্তা করে কিরে ফরের হাতের ধরা কেমনে ধরবো, ওরে এইটা কি? সোরা আরো 2 মাস পরে আইসে স্বর্ণ অলঙ্কার আনছে, বিস্কুট 3000 মোবিল মাকি আইসে। সোরা সে ফরের হাতে কেমনে ধরবো? এবার সোরা চুরি করি, বুড়িয়ে কয় ধরো না। বুড়া বুড়ি দুজন একসাথে ধরছে, হাতে কিরিত করি বার হয়ে গেছে, হাতে গা ফিসলে দিচ্ছে। তো ওরে কথা কয় না, ঠিক নেই? এবার বুড়িরে দিছে লাথি, বুড়ি লগ্ন সব। আহা, বুড়ির সাতটা ভাঙি গেছে। বুড়িকে সিদ্ধি ভরি কয় সোরা রে, আটকিবি আটকিবি রে, ফরের হাতের ধরা যখন খাইবি। সোরা যাইতে যাইতে চিন্তা করে কিরে ফরের হাতের ধরা কি আবার। আরো কয়েক মাস পর সোরা আইসে মোবিল ভালো করে মাখি আসি। আবার বুড়িকে আবার থেকে ঘুম চাইলে বালিশের নিচে ফেলাস একটা রাখে, কি রাখে? ফ্লাস। এবার সব মাল মাপজাম বাঞ্চে কম্বল বাঁধি কাটটি করে লই যার বুড়িকে ওড়ো না। আমি পারতাম না। বুড়ি রে কয় তুমি ধরো না, তোমার ফল আরে সব জাটকা ফলা এত মাল তুই ধরো। বুড়িকে আস্তে করে বালিশের নিচ থেকে প্লাসটা লইয়ে দৌড়ে যাইয়ে ফেডের সামরা চায় শ্বশুরের ফাঁক করে দো, মা মা ডাকাইতে বলা মা করছে মা। এ মিয়া মহান আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, প্রভাবশালীরা, ক্ষমতাশালীরা, তোমরা শুনিয়া রাখো, বুঝিয়া লও, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি মাওলার ধরা যখন ধরি রে আর ছাড়ি না, প্রচন্ড কঠিন ধরা। ইন্না হরফে মুসাব্বাবিল ফাইল, ছোট্ট একটা সেন্টেন্স। রব্বিকা মাফুলের তাকদিম করছে, তাকসিসের ফায়দা দিবার লাই। এরপরে লাশাদীদ লামে তাকিদ দেনছে, শাদীদ সুপারলেটিভ ডিগ্রি দেখছে, নিফাসটা ওয়াশার লাগায় নাকটারে টাইট দিছে। মানে আমি আল্লাহ ধরা শক্ত 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 রে। কে কয়? আল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী যখন এভাবে দোয়া করলেন, মহান প্রভু কয়, নবী ও আমার নবী, পাওয়াইনা ইলাইহি আন ইসমাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ফাইজা জা আমরুনা ওয়া ফারাতান নূর ফাসলুক ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাওলু মিনহুম ওয়া লা তুখাতিবনি ফিল লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। এবার নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ মেসেজ পাঠাইছে, মোবাইল করছে, দোস্ত দোয়া করছেন কামাইয়ে গিয়ে রে আল্লাহ। আল্লাহ কি হয়েছে? সারা পৃথিবীর সব অমুসলিমদেরকে আমি ধ্বংস করব, তবে আপনাকে তো সেভ করতে হবে, আপনার প্রতি যারা ঈমান আনছে। তা আপনি একটা নৌকা প্রস্তুত করেন, জাহাজ বানান। এই পৃথিবীতে প্রথমে নৌকা, এই নৌকা মিস্ত্রি নূহ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ কয় না? লোহা মিস্ত্রি রড কোম্পানি হলো দাউদ আলাইহিস সালাম, ওরে কথা কয় না। সকল জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আল্লাহ নবীদের মাধ্যমে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। যত জ্ঞান, জ্ঞানের মালিক কে? এই জ্ঞানগুলা সব আল্লাহ নবীদের মাধ্যমে দি, নবীদের থেকে আলেমগুলা ভাই উম্মতেরা এখন নবীদেরকে মানে না। সূরার নামে আছে হাদিদ, লোহা। লোহা দিল নবীজির মহব্বতে, এখন লোহা দি মোবাইল বানায়, নেটে
ব্লু ফিল্ম চায় আল্লাহরে আর মারে না, কয় হাতের মুঠো সারা দুনিয়া দেখা যায়, হাতের মুঠো নি মায়ের লগে তোরে শেষ করিলেন, তোর কবরস্থানে কি হয় হিডা দেসনি, সব নেটের ভিতরে নাই, বন্ধ রো ফাইজলামি লাগাইস না, মশার কামড় দিয়ে মারিয়েলাম, তুই তো নমরুজ্জার মতো ওরে কথা কয় না, ঠিক কিনা? এবার নূহ আলাইহিস সালাম কি করেন, এই নৌকার বিশাল কিচ্ছা আছে, বিশাল নৌকা বানায়। নূহ আলাইহিস সালামের ফলক গাছে সন্ত্রাস, তারপরে মিনটা গ্রুপের লোক, আবার মিনটা কেউ থাকতে আর এটা বুঝাইবার লাগে এর সবুজার লোক, সাগরিকার লোক, আকাশের লোক। তে কয় দেখছো স্যার আব্বা কি করতে আছে, আমাদের দেশ পাহাড়ের দেশ, আরব দেশ, এখানে কয় নাকি আব্বা কয় তুফান আইব, বন্যা আইব, রান্না করে নৌকা বানায়, অনেকগুলো কাঠ, আহা কাঠের আবার বিশাল ইতিহাস আছে, সেটা আরেকদিন বলবো। এবার করে সাগরকে আকাশে সবুজ যা হুন্ডা 10টা লইয়া, 10টা হুন্ডা 20টা কুইন্টা লইয়া উকিলে রে কেন নে ভাই, আমার আব্বা আর তো কাম না, 950 বছর তার ওয়াজে তিতা তিতে হয়ে গেছে, সে ফজরের নামাজের লাগ ঘুমের তো জাগা আলা কষ্ট দেয়, কয় দেশব রাখি বন্যা আইব, ও কি জন্য আরে বিশ্বর তো ইউটার হলো আইসে দেখতো কত বড় নৌকা বানাইছে, সব ডিমিলি পায়খানা কর, সবাই পায়খানা করছে, পুরা দেশে এলান করে দিছে সবাই এটাতে টয়লেট করবি। আল্লাহর নবী খুশি না বেজার, মহান আল্লাহরে ফোন দে বারে এলাই, ও কিন্তু আল্লাহ আপনি না কইছেন নৌকা বানাইতে, আমনের কারণে আপনি বলছেন আপনি নৌকা আপনি নিচ্ছকে চাইয়াছিলেন, আমি তক্তা ফিটিং দিছি, আল্লাহ আপনার চোখের সামনে আমি নৌকা বানাইলাম, আমার চোখের সামনে আমার ছেলে গুন্ডার করে লইয়া পুরা দেশের মানুষের লইয়া এই নৌকাতে, আমার বানানো নৌকাতে পায়খানা করে, আল্লাহ কত বড় মনকষ্ট আমার, তুমি চিন্তা করিও না, তুমি রেস্টে থাকো, ঘটনা আমি ঘটাইও, ঘটান আপনি যা ঘটান, আমি আর কি 950 বছর ওয়াজ করছি, মাহফিলের লোক নাই, আর এখন নৌকা বানাতেন কইলেন মেস্তুরি গিরি দিছেন, ফার্নিচার মেস্তুরি, আর আমার ফার্নিচার আগে আপনি চাকরি করি কইতের গোস্ত খাই না, খাইছি মাছ টিয়াও খাইলাম না, তুমি রাগ হইও না, যাও। এবার ওই দেশে আল্লাহ জাল্লা শানু ফেটগা ব্যারাম দিছে, ফন্ডু ব্যারাম, আগে মুরব্বীরা কই জোরে ফেটগা ব্যারাম, হাত পাও চিকন চিকন, ফেটে একটা বড় বড়, এটারে কি ব্যারাম কইতো আপনাকে আমলে, হ্যাঁ ফেটগা ব্যারাম না, ফেট বড় হই থাকতো, হাত ইডি চিকন চিকন, কি কইতো ফেটটা ব্যারাম, আর কি গ্রামে কিতা কইতো ভাই, আরো একটা নাম আছে, ঠিক নেই, পুরা দেশে ফেটগা ব্যারাম, সকলে যায় নবীর এই নৌকাতে যাইয়া পায়খানা করে, সৈয়দপুরের জিজ্ঞা বোর কাছে দাম নাই, হে পর্যন্ত পায়খানা করে, পায়খানা করে মজা পাইছে, হে রফেট গে বেড়াম। তো একদিন পায়খানা করতে যাই, মাছ তুলে আসার খাইয়া পড়িয়া গু খাই, গুয়ের পোকা গুলা খাই, ফেট গে বেড়াম ভালো, ওই আল্লাহর কুদরত বুঝা যায় রে। পুরা দেশের মানুষ জিকির শুরু করেছে, আল্লাহ ফেটের নির্যাতন, ফেডের কষ্ট কার, যদি মহিলা হইতি বুঝতি ফেডের কষ্ট কার। এখন বাবি সাহেবের দিকে চাইছ 8-9 মাসের পর আহা ঘুমাইতে পারে না, কত আল্লাহরে বলা, শাড়ি গিলার আল্লাহর কিনা দিও নাই, ডাইরেক্ট মার্কেটও করে ভ্যানিটি ব্যাংক কাদলে, ইয়েস নো ভেরি গুড, ঠিক কি না? আল্লাহরে ঠেকলে ডাকে, ও কত সুন্দর কথা। এরপরে যাই ময়নামতি ক্যান্টনমেন্ট মার্কেট করে, ভাইয়া তুমি না অনেক ভালো লেটেস্ট মডেলে একটা শাড়ি দাও, দারুণ করে একটা ঈদ মোবারক দিই, কথা কয় আর চলে লড়াই, তারপরে আরে হাতের এইভাবে করে, অনেকদিন দেখা হয় না, আসতে পারি না, চুল লড়াই এদিক দিয়ে, হাত লড়াই এদিক দিয়ে, এরকম মা বোন আমাদের সৈয়দপুর নাই রে, মার খাওয়াইস না বলে নাই রে। এবার সারা সমগ্র দেশে জিকির শুরু করে দিছে। নূহ আলাইহিস সালাম ফোন দেয়, আল্লাহ জিকির শুরু হয়েছে, ঘটনা কি? কবে জিকির শুরু হয়েছে দেখো না, ঘটনা কি হয়। ওই এবার ওই দুর্বল যেটা মাছ তুলে আসায় খাই পড়ি, গু খাই বালা, সবাই প্রশ্ন করে, ভাই কোন ডাক্তারের কাছে গেছিলে? ও আরে ভাই কইছে কোনা, কইতাম না, কুমিল্লা মেডিকেল না টাবারও গেছিলে না, গুমতি না প্রাইম হাসপাতাল, এরে ভাই কইছে কইতাম না, এইভাবে নবীর কিস্তি পায়খানা করতাম গেছি, আর আসার কাই হড়ি গু খাইছি, এরপরে আমি বালা।
এবার শাহদৌলতপুরের ক্যাডার সর্দার এমিও রাতের আধারে শুভে শুভে যাতে কেউ না দেখে বিশাল টলারে রে পায়খানা করি পায়খানার রিং বানাইছে। আহারে গু আহারে পোকা। এবার যাই অনটেস্টেড বাবা শাহদৌলতপুরের এবার ইউনুস ভাই কার ওষুধ খাইছিলেন কন্ডাক্টর কবাইরে কইছা না কইতাম না কবাইরে নবীর কিস্তির গুটে একটু টাচ করছি আর অন টেস্টে বালা। এবার হেমিয়া তুহুনি এবার আরো গ্রামের লোকেরা রাতের আন্ধারে এবার গুশেষ রুগী রয়ে গেছে হলো রংপুর দিনাজপুর কক্সবাজার বদ্দা খাইডে ভালো ইয়ে হেডে পাওয়ানো গেছিল দেড়ে ভাল্লা ওই রে ভাল্লা টাল্লার কইস্তা ওই নবীর কিস্তি টয়লেট খাইছি আর বালা গু খাইছিলাম আর কম কিন্তু গু ফাইতা ন কোথায় কেমনে ভালো মো অন্তত যদি রান্না করি কিছু নৌকার তলাটা পরিষ্কার করি খাইতে পারো সুইন গামের মতো তাহলে আশা করা যায় ভালো হইবে। এবার নবীর কিস্তিটা রান্না করে কি করে পুরা জাতির মানুষ রান্না করে সুইন গামের মতো খায় মহান আল্লাহ গায়। Hello, Nuhum. How are you? I am some fine. কতক্ষণ মন খারাপ কিটা কি অবস্থার নৌকা কি কইতে ইচ্ছার না আপনি কইছেন আসো না নাই কইতে ইচ্ছার না পারে সাউন্ড নৌকা ঝকঝকে তকতকে বানাই লেছে বিমানের মতো কায় আর কিটা চাইও মাবুদ যে বেজিতি হইছি কার কাছে কই কা সিগন্যাল দি দিছে আর মিকাইলে রে আমার পানি আইব গো সিগাইন ও আমার নহু ওয়াফারাত তান্নার ফাসলু ফিহা মিন কুল্লি জাওজাই। আল্লাহ জাল্লা শানুর হুকুমে জমিন ফেটে পানি বাহারুল মাইয়ত থেকে পানি আসমান থেকে পানি চতুর্দিক থেকে পানি সমগ্র পৃথিবী এট এ টাইম ডুবে যায়। তারপরে তো আব্বা তো ওই ক্যাডার ফোলা সিটিং এর কানান্না সোরারে ডাক দেয় ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন উঠে ও কলজার টুকারো সন্ত্রাসীগুলোর লগে আঁডি গাঁজা খাইতে নষ্ট হয়ে গেছে তাব্বা আইয়ুসা কলো আয় নৌকা তোড়সা নৌকা তো আর মানুষের উড়ি গেছে বাঁচি যাইবে গো আয় কসা আউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই বলা ক তুফান আইলে পানি বাড়ি গেলে আমি ময়নামতি পাহাড় উড়ি যাইম ইয়াসিমুনি মিনাল মাই তারপর আমি পানি থেকে বাঁচি যাইম সাআউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই আমি আশ্রয় নিম উপর থেকে ফোন করলে আমার শাড়ি দিব আমার মামু খালু দাদু আছে। আল্লাহ নবী কয় হাত্তি নরে শেষ হয়ে যাবি আব্বা ওঠ আব্বার কাছে আয় তোর মা অত ডাকাইতের লগে হাত ছিল আয় আয় আমার কাছে আয় পাইল না মহা নূহ আলাইহিস সালাম পড়ে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়া নাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাসিলিন ইয়া বুনাইয়া আরকাম মানা ওয়া লা তাকুম মাল কাফিরিন قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله। তিনি বলেন মহান প্রভুর নির্দেশ ছাড়া আর কেউ বাঁচত না। সমগ্র পৃথিবীর সব অমুসলিমদেরকে ধ্বংস করছে কানান্না সূরাও ধ্বংস ঠিক কি না? এই যে নূহ আলাইহিস সালামের এই কষ্টটা দেওয়া হলো ওনাকেও পরীক্ষা নেওয়া হয়েছে সাহাবায়ে কেরামকেও পরীক্ষা নেওয়া হয়েছে। ধীরে ধীরে সবগুলো কথা বলতে পারলে কাম হইতো। প্রিয় বন্ধুরা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ জাল্লা শানু পরীক্ষা নিছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের 1,25,000 সাহাবী মতান্তরে আরো বেশি একজনেরও পিঠের চামড়া ছিল না ইমানের পরীক্ষা দিতে দিতে। আসিল নি? আসিল না। কারো পিঠের চামড়া না খাল খুলিয়ে গেছে। আহা খাল খুলিয়ে গেছে ও মাইরো। তারপরেও তারা আল্লাহর প্রেম থেকে দূরে সরে যায়নি। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থেকে দূরে সরে যায়নি। আমরা কি এমন পরীক্ষা পড়ছি কিনা? পড়ছি। তারপরেও তো আমরা ইবাদতের দিকে নাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না।
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতে ছানি যতই আসুক, চলনার হাতে ছানি যতই আসুক, পেছনে ফিরিও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। নবীগণ কখনো পথ ভুলেন নাই, ভুলার কথা না, সবসময় তারা আল্লাহকে ভয় করতেন। আমি আর আপনি যদি প্লাস দিয়ে আমাদের নখটা কেউ টান দেয়, পারবেন ইমান রাখতে? পারবেন? 50টা রাষ্ট্রতে যুদ্ধ চলে, অঘোষিত ভাবে মুসলমান গুলারে মারে, তারা বুঝতে পারে ইমানের দাম কত। কথা ঠিক কিনা? আর সাকরাতুল মউতের সময় ইবলিসে যখন পরীক্ষা নেয়, ইবলিসের মাধ্যমে পরীক্ষিত আবার হবে, শুধু কাফেরের মাধ্যমে নয়। ইবলিসে কয় আমারে ডাক। আল্লাহর প্রতি যখন খারাপ খেয়াল করবেন, মাবুদ রে এই কষ্ট, আল্লাহর প্রতি বদ খেয়াল যখন করবেন, শেষ মুহূর্তে আপনি কাফের হয়ে যাবেন। ইমানের পরীক্ষা আপনি টিকবেন না। কথা বলেন? তাহলে এখন থেকে মহান প্রভুর কাছে, মহান প্রভুর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ আপনি আমাকে সুখে রেখেছেন, আপনাকে বেশি বেশি আহ্বান করার, জিকির করার, ইবাদত করার তৌফিক দিন আল্লাহ। আপনি আমাকে বিল্ডিং এ রেখেছেন, এখনো উদ্বাস্তু শিবিরে নেন নাই, সিরিয়ার মতো, মাবুদ্রি আরাকানের মতো, কাশ্মীরের মতো নেন নাই। আপনি আমাকে ভালোবেসেছেন আল্লাহ। এই ভালোবাসা থাকিয়া যাতে বেশি ইবাদত করি, আপনার নেককার বান্দা হতে পারি, আপনি আমার ইমানটা সেভ করবেন। কথা ঠিক কিনা? তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতেই তো জান্নাতের টিকিট পেয়েছেন, আছেন কিনা? নবীজি শুভ সংবাদ দিয়েছেন, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক কিনা? শুধুমাত্র একটা সুন্নতের জন্য কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেলে 9-10টা দিন পর্যন্ত নবীর পরিবারকে পানি দেওয়া দিছে কিনা? দেয় না। অনেক লেফটেন্যান্ট জেনারেল কয় ফোরাত নদীর পানি জোয়ার বাটা, উপসে পড়ে পানি, সাথে মুস্কি হাসে, আর বন্য শুকুর কুকুরে পানি খায়। এই নবীর নাতি যে নবী, ও ইয়াজিদ বাহিনী, যে নবী আমাদেরকে হাউজে কাউসার পান করাবে, সেই নবীর আহালদের জন্য তোমরা পানি বিচ্ছিন্ন করে রাখলা, ওয়াটার লাইন, ফোরাত নদীর পানি দিলে না। এই ধরনের কি তোমরা শুরু করলা? যার পেছনে জোহরের নামাজ পড়লো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে, কিন্তু আসরের সময় ওনাকে কতল করে। আমার কারবালার নামক ইতিহাস কিতাবে পড়লে আপনি কত কষ্ট পাইবেন। আহারে মায়, প্রায় 72টা তরবারির কোপ দেওয়া হয়েছে। তারপরে ওনার শিরটা এভাবে কেটে গোড়ার পেছনে বেঁধে ঘুরানো হয়েছে। তারপর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওনার কাছে নিয়ে আসা হইল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলের উপরে, প্লেটের উপরে মাথাটা রাখিয়া লাঠি দিয়ে ঠোঁটে গুতাইতে আছে। সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুড়া মানুষ, বেশি সাহাবী তখন ছিলেন না, অল্প কয়েকজন সাহাবী দুনিয়াতে বেঁচে ছিলেন। উনি হাউমাউ করিয়া কাঁদে, কো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, ইরফা সাওতাকা, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই লাঠিটা উঠারে, আর এক ছড়িটা দিয়ে, লাঠিটা দিয়ে ইমাম হুসাইনের এই ঠোঁটে আর ফিডাইও না। ঠোঁটে ফিডাইতে আছে, দেহটা তো রয়ে গেছে কারবালা, মাথাটাতে ঠোঁটে ভাবে ফিডায় আর গুতা দেয়। তুমি হুসাইন বহুত করছ। তখন এ যায়েদ ইবনে আরকাম কয়, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর একটা বাড়িও দিস না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি হুসাইনের দুখানার ঠোঁটে অসংখ্যবার চুমু খেতে, অন্তত আমার নবীর মহব্বতে হইলো তার ঠোঁটে আর পিড়াইও না। ও প্রিয় বন্ধুরা, তোমরা তো কোনো পরীক্ষা পড়ো নাই, দেও নাই, দেখো নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরেও যদি এই বেইজ্জতি করা হয় লাশের, তাহলে তাদের পরীক্ষাটা কত ভয়াবহ মহান আল্লাহ নিয়েছে। আর তোমরা 150 কোটি মুসলমান, তোমাদের থেকে তো আল্লাহ পরীক্ষা নেয় নাই।
তারপরেও তোমরা মহান প্রভুর ইবাদত বন্দেগী করতেছ না, ঠিক না? নবীর নাতিরই ভাবি ফিডা। আর আমরা তো কিছু মুসলমান আছি হ্যাঁ সারা ভাঙের এই না, ঠিক আছে আমাকে মামুর লগে বেয়াদবি না করলে নি এরকম কয়নি কয়নি কাঙ্গো বুজুর্গু আমাকে বুজুর্গুর লগে বেয়াদবি করার কারণে ওনার এই শাস্তি। নাউজুবিল্লাহ কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত আশাদ্দুন নাসি বালাউল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ফাইন কানা ফি দীনি সালাবাতুন যুইদা ফিল বালাই। যখন যার আমল যত বেশি হবে তার পরীক্ষা তত বেশি, আর যারা এই পরীক্ষাতে টিকতে পারে তারাই সত্যিকার মুমিন, তাদের জন্য মহান আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। ও যুবক, এমন পরীক্ষা আসলে তোমরা কি টিকতে পারবা? কথা কয় না, আর তো কথা নেই, পারবা? তাহলে না টিকতে পারলে এখনো তো সুযোগ আছে, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ তুমি আমাকে মায়া করে প্রাইমারি স্কুলের প্রশ্ন দিও। আল্লাহ মাস্টার ডিগ্রি প্রশ্ন নিলে আমি পারতাম না, তারপরেও নিজে ইমান আমল দেখাইতে হবে আল্লাহকে, ঠিক কি না? ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায় ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে কান্ডারি হয় রক্ত মশাল জেলে, ঠিক না? যুগে যুগে যারা বেয়ে গেল তরি তাদের ইতিহাস দেখি, যাদের পাজর দিয়ে রক্ত ঝরেছে তাদের ছবি হৃদে আঁকি, লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা যাবে যে ওই কিনারে, নবী মোর আসেন তরিতে কান্ডারি হয় রক্ত মশাল জেলে, ঠিক না? কোথায় হাসান হোসেন হযরত বেলাল, কোথায় ইমাম ইবনে তাইমিয়া, কোথায় হাসানুল বান্না, কোথা তাদের ঠিকানা? সবাই চলে গেছে রেখে গেছেন তরি, সে তরি বাঁধান মানে, নবী মোর আসেন তরিতে কান্ডারি হয় রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। ও প্রিয় বন্ধুরা, ও বুড়ো মানুষেরা, আপনারা যারা প্যারালাইসিসের ভয়ে ডায়াবেটিসের ভয়ে মসজিদে নামাজ পড়েন না, ও আম্মাজিরা যারা রোগের ভয়ে নামাজ পড়েন না, আপনাকে তো আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম থেকেও বেশি রোগ দেয় না, দিছে কিনা? 18টা বছর পুরো দেহ ফসে গলে দুর্গন্ধ, তিনি প্রেসিডেন্ট ছিলেন। শুধুমাত্র মহান আল্লাহ তাকে পরীক্ষা করতে যাইয়া জাতিয়ে দেখলো যে তার গন্ধে ক্যান্টনমেন্ট এলাকা থাকা যায় না, সবাই তাকে বেঁধে টেনে হেঁচড়া করে ওই পাহাড়ের পাদদেশে নিয়ে আসছে, সেখানে পোকামাকড় জোকে খেয়ে জর্জরিত করে ফেলছে। এরপরে সর্বশেষ চোখ মুখ সব খাওয়ার পরও যখন জিহবাতে পোকগুলা কামড় দেয়, তিনি কয় আল্লাহ অন্তত জিহবাটা বাঁচাইয়া রাখেন, আমি আপনার জিকির করতে আমার মজা লাগে রে আল্লাহ, সব তো খেয়ে ফেলেছে পোকা, আমার অন্তত জিহবাটা যাতে না খায় রে আল্লাহ। কিতাবে নাকি এই পোকাগুলো যখন ওনার হাড়ের জয়েন্টে কামড় দেয় অত্যন্ত ভয়াবহ কষ্ট, চিৎকার দিয়ে ওঠে। আপনার মাথায় উকুনে ধরলেও তো আপনি চুলকাইতে চুলকাইতে পাগল পারা, ঠিক কিনা? অ্যালার্জির চুলকানিটাও সহ্য করতে পারেন না। পোকাগুলা যখন হাড়ের জয়েন্টে কামড় দেয়, কই চিৎকারতে মাবুদ রে, আর কত পরীক্ষা দিব রে আল্লাহ। এই পরীক্ষাগুলা এত কষ্ট পাওয়ার পরেও, রোগে জর্জরিত হওয়ার পরেও আমার মাবুদের একটা দিনের জন্য তিনি ভোলেন নাই, কথা ঠিক কিনা? তাহলে এক এক পয়গম্বরের এক এক সাহাবীর মহান আল্লাহ এভাবে পরীক্ষা নিল,
আমাদের কাজ হতো পরীক্ষা নিলেন না। মায়ের পেট থেকে পড়ে আমরা সুখে আছি, এখনো আল্লাহ সুখে রাখছি। ছেলে ফেলে প্রত্যেকে এস্টাবলিশ, প্রত্যেকে আমরা সুখে আছি বাড়িঘর সহ। তাহলে সুখে থাকিও যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগী না করি, আমাদের বিবেকটাকে আমরাই হত্যা করলাম। কথা ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসেন ইউনূস আলাইহিস সালাম কি মহান আল্লাহ কিভাবে পরীক্ষা করলেন, এই স্টোরিটা একটু শুনেন, আমি বলে দিব ইনশাআল্লাহ। উনি মহান প্রভুর নির্দেশ লঙ্ঘন ওয়ার্ডারের আগে তিনি পালিয়ে যাচ্ছেন, সাগরের পথ ধরে সিগন্যাল আসার আগে তিনি চলে যাচ্ছেন। আল্লাহ জাল্লা শাআনু তার পরীক্ষা এভাবে নিলেন, সাগরের মাছ তাকে খেয়ে ফেলল। একে একে 3টা মাছের পেটের ভিতরে গেলেন। মহান প্রভুকে মেসেজ দিচ্ছেন, মাবুদ রে আমি কোথায় আছি? অন্ধকার আর অন্ধকার, এছাড়া আর কিছুই দেখা যায় না। দুনিয়ার কোনো নেটওয়ার্ক সাগরের ভিতরে আছে কিনা? নাই। আপনার ছেলে যদি কুমিল্লা জেলখানা যায়, তারপরে অত সেখানে খাওয়ার ব্যবস্থা আছে, ফোনের ব্যবস্থা আছে। আপনার ওয়াইফে রাজহাঁসের গোশত জবাই করলে অন্তত দিয়া দেয়, ফোলাটারে একটু দিয়ে আসে। আর আল্লাহর নবীর জন্য তাম দুনিয়ার মানুষ জানে না তিনি কোথায় আছেন। আল্লাহ জাল্লা শাআনু ফোন রিসিভ করে কয়, ও আমার দোস্ত, আপনি সমুদ্রের 3টা মাছের পেটের ভিতরে আছেন, আর মাছটা আছে 8 কিলোমিটার গভীরে। তিনি দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, জুলুম করেছি, আপনি ক্ষমা না করলে উপায় নেই। এরপরে মহান আল্লাহর কাছে সারেন্ডার হওয়ার কারণে তারপরে আল্লাহকে বললেন না, মহান আল্লাহ তাকে সাগরের ভেতর থেকে বাঁচাইয়ে দিলেন কিনা? তাহলে ইমানের যদি অগ্নি পরীক্ষায় আপনারা নিপতিত হন, আমার আল্লাহর ভরসা থেকে আপনারা পিছপা হবেন না। সব সময় আল্লাহকে জপবেন, সব সময় আল্লাহ জিকির করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ দিবেন, ইবাদতগুলো ঠিক রাখেন। তাম বিশ্বে যেভাবে নির্যাতন শুরু হয়ে গেছে, এই নির্যাতনে যদি আমরা পড়ি, ইমান কিভাবে ঠিক রাখবো? যেভাবে করোনা ভাইরাসটাও তো একটা ইমানি পরীক্ষা। কথা ঠিক কিনা? যাকে ধরতেছে ফিরে আসাটা বহু মুশকিল। আল্লাহ আইসিইউতে নিলেও যাতে আমার ইমানটা ঠিক থাকে, তোমার জিকিরটা যাতে আমি করতে পারি রে আল্লাহ। আল্লাহ বিশ্ব রোডে কখন আমরা অ্যাক্সিডেন্ট করি রে আল্লাহ, হুন্ডা অ্যাক্সিডেন্ট, ওই সময়ও তুমি আমার ইমানটা রাখি, ইমান যাতে হারা না হয়। এভাবে ইমানের পরীক্ষা, ইমান হারিয়ে যাওয়া সব কিছু থেকে সব সময় ইমানের পাহারা দিতে হবে। যারা পাহারা দিতে পারে তারাই সফল কাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সব চলে যায়, যাক, ইমান যদি হারিয়ে যায় সব শেষ। আপনার ইমানটাই হচ্ছে জান্নাতের টিকিট। এই ইমানকে পাহারা দেওয়ার জন্য তো এত আমল করতেছি আমরা, ঠিক কি না? ইমানকে পাহারা দেওয়ার জন্য আমরা ড্রেস সুন্নত তরিকে পড়লাম, দাঁড়িয়ে রাখলাম, নামাজ পড়তেছি, জানাবে বিচার থেকে আমরা মুক্ত। 700 কোটি মানুষ প্রি সেক্স করে, মুসলমানেও করতে পারে, কিন্তু না, ইমানকে পাহারা দেওয়ার জন্য জানে যে এটা করলে তো আমার ইমান নষ্ট হয়ে যাবে। সুদী অর্থনীতি সবাই চলতে পারে, মুসলমান চলে না, কারণ আমার ইমানটা চলে যাবে। এইভাবে আমরা আমলগুলো করছি কেন? ইমানটাকে সেভ করার জন্য, ঠিক না? তাইলে এই ইমানের দীক্ষাটা আপনারা নেবেন। অনেকগুলো মর্মান্তিক ঘটনা আছে, বলার সুযোগ পাইলাম না। ঈসা রুহুল্লাহকে যখন শুলিতে ছুড়াচ্ছে, ফাঁসি দেওয়া হচ্ছে, শুলিতে ছুড়ানো হচ্ছে, এই সময় তিনি আল্লাহর প্রতি ভরসা ছাড়েন নাই। ছাড়ছে কিনা? আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, তুমি আল্লাহ দয়া করে করো বিপদে উদ্ধার, আমার জলিল জাব্বার করো বিপদে উদ্ধার, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। ঠিক কিনা? খিদা লাগলে পাগল হয়ে যা, জোর নামাজ পড়ে যারা একবেলা খাওয়া কুত্তা কুত্তা হয়ে যা, ঠিক কিনা? ও কুমিল্লার বন্ধুরা, সমগ্র বাংলাদেশের সবজি তোমরা সাপ্লাই দাও, সিরিয়ার মানুষের প্রশ্ন করলে বোঝা যায় খিদার যন্ত্রণা কাকে বলে।
আর উহুদের জমিনের সাহাবীগুলারে আনলে বোঝা যায় পানির কষ্ট কারে কয়। কারবালার প্রান্তরে সাহাবীগুলারে ইমাম হুসাইনের সাথীগুলারে জিজ্ঞেস করলে তারা তাদেরকে রিমান্ডে নিলে তারা বলবে পানির কষ্ট কারে কয়। জিহ্বাটা আর চলে না, ব্যাগের মতো জিহ্বা আটকিয়ে রয়েছে। আম্মাজিদের বুকের দুধগুলো শুকাইয়া গেছে, শিশুরা দুধ পান না করিয়া এভাবে কাঁদারও আর বল নাই, শব্দ আর বাহির নাই, এভাবে মরে গেছে। আজ বর্তমান বিশ্বের সিরিয়ার মানুষগুলোকে প্রশ্ন করলে বোঝা যায় খানার দাম কত হয়, ঠিক কিনা? ইরাকের মুসলমানদের কি যে দুর্দশা, যাদের পেটে পয়দা হইতো জিলানের পীর, তাদের পেটে আজ পয়দা হচ্ছে কাফেরদের সন্তান গো। রহিম রহমান করো মুশকিলে আসান গো, রহিম রহমান করো মুশকিলে আসান। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। ও প্রিয় বন্ধুরা, ইমান সাহেবের জন্য মহান মনিবের কাছে কাঁদতে হইব। আম্মাজিরা, আল্লাহ কঠিন মুহূর্তেও আমার ইমানটা তুমি কেড়ে নিও না রে আল্লাহ। তোমার কাছে দয়া চাই, মায়া চাই। তোমাকে আমরা চিনেছি, তুমি আমাদের রব, তুমি আমাদের সব। তোমার রসুলকে আমরা চিনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালাত থেকে আমাদেরকে চিনাই আনিও না। এভাবে পাহারা দিতে হবে, পাহারা দিতে হবে। আজকে বর্তমান বিশ্বের সবচেয়ে শেয়ানা মানুষ হচ্ছে যারা ইমানদার, ঠিক না? আমার যুবকেরা ইমানদার থাকা অবস্থা তো মদ গাঁজা খাইতে পারে না, ইফটিজিং করতে পারে না, দর্শন করতে পারে না। আজ মুসলমানরা স্টিকার আছে মুসলমান, 95% মুসলমান পরকিয়া করে, জানা ব্যভিচারের সাথে জড়িত হয়ে গেছে। আগামী 2 বছরের ভিতরে আর 2% থাকে কিনা সন্দেহ, ঠিক কিনা? তুমি গুনাহ করতেছো বলতেছো মন ঠিক আছে, তাইলে তো তুমি বেঈমান হয়ে গেলা। জেনাকারীর ঈমান থাকে না, যখন জেনা করে চুরি করে ঈমানটা চাদরের মতো উপরে করে। আর জেনাখোরের জন্য তওবা নসিব হয় না, কই এটাই লাস্ট চান্স, আর করতাম না জিনা। পরে আবার অপেক্ষায় থাকে 1 মাসের ভিতরে আবার নিয়ে আল্লাহ মিলে। নাউজুবিল্লাহ, ওরে কথা করে নাউজুবিল্লাহ। এ যতগুলো লোক পরকীয়া আছে জিনার সাথে সংশ্লিষ্ট, এরা বেঈমান। এই ঈমানকে পাহারা দিতে হবে। আল্লাহ তো তোমার থেকে পরীক্ষাই নিল না, তারপরেও তুমি কেন পথ থেকে আসতেছ না? আল্লাহ তো তোমাকে এখনো কষ্ট দিল না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তো অসমাপ্ত কথাগুলো আরো একদিন সমাপ্ত করে দিব। আজকে আমরা আর কোনো কথা আছে?